একই অপরূপ রূপে বারেবার মুগ্ধ হয়ে যায়। আমার বাংলার রূপ এত যে সুন্দর, কাছ থেকে না দেখলে বোঝা যায় না। যখন তাবিয়াকে নিয়ে বাইরে বের হয় তখন তো আমার অনেক ভালো লাগে। বিকেল হলেই তাহার বাহানা, তাকে নিয়ে বাইরে ঘুরতে চলো। তো বাইরে ঘুরতে যেতেই সামনে একটা স্কুল পড়ে, এখানে যেয়ে সে একটু খেলাধুলো করবে বাচ্চাদের সাথে। তো গাছে এত সুন্দর বকুল ফুল ফুটেছিল, না ছুঁয়ে আর থাকতেই পারলাম না, তাই দুইটা ছিঁড়ে নিলাম। তারপর তাবি আবার দোলনায় দোল খাচ্ছিল, তার ভালো লাগে এইগুলো করতে। তো এখানে যেই একটু দোল খাই, তারপর ঘরে ফিরে তারপর মাঠে নিয়ে যাই। মাঠে যেয়ে বেশ ঘোরাঘুরি করে দিতে তার অনেক ভালো লাগে। এই জায়গাটাতে বিকাল হলে মারা তাদের বাচ্চাদেরকে নিয়ে এসে ছেড়ে দেয় খেলা করার জন্য। দেখেন কত সুন্দর সবুজ আর সবুজ চারিদিকে। সবুজ মাঠের ভিতরে যখন বাচ্চারা ছুটে বেড়ায়, দেখতে অপরূপ সুন্দর লাগে। বাচ্চাদের ছুটাছুটি, লাফালাফি, পাশে সবুজ মাঠ, গাছে দেখেন এখন তিল ফুলের সময়, গাছে সুন্দর সুন্দর তিলের ফুল ফুটে আছে। মাশাল্লাহ, দেখতে অনেকই সুন্দর লাগছিল। এই দেখেন মারা সব বাচ্চাদের ছেড়ে দিয়ে বসে আছে, গল্প করছে, আর বাচ্চারাও মনের আনন্দে খেলা করে বেড়াচ্ছে। খোলা মাঠের মুক্ত বাতাস এত ভালো লাগে, গায়ে লাগলে কি আর বলবো। তো আমরাও যাই বিকাল হলে মা মেয়ে এখানটাতে ঘুরতে। এখানে একটা শালিক পাখি আছে, দেখেন আমি ওর পিছে লাগিয়েছি, আর ওই যে উড়ে গেল। মাশাল্লাহ, দেখতে অনেক ভালোই লাগলো। এখনকার মাঠের মূল দৃষ্টি আকর্ষণ এই জায়গাটায়, এত সুন্দর এই ছোট ছোট ঘাস ফুলগুলো। আজ মাঠে অনেক বাতাস ছিল আর ফুলগুলো বাতাসে দুলছিল, অপরূপ সুন্দর লাগছিল। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন। এদিকে আমার ছেলেমেয়েরা কাজে লেগে গেছে, গাছ লাগানোর কাজে। ছেলে গর্ত খুঁড়ছে আর মেয়ে গাছ ধরে দাঁড়িয়ে আছে। ডালিম গাছ লাগাবে, তার জন্য আবার অ্যালোভেরা গাছ লাগাবে বেলকনিতে, সেটা উঠায় রাখছে। তো একজন গর্ত খুঁড়ছে আর একজন ধরে ধরে রাখছে। আমার সাথে আবার তাবিয়া কথা বলছে। তারপর গাছ লাগানো শেষে গাছে পানি দিতে হবে। টিউবওয়েল টেনে টেনে পানি উঠাচ্ছে, আর একজন দাঁড়ায় দাঁড়ায় আমাকে ফুল দেখাচ্ছে, সে একটা ফুল তুলেছে। তো পানি তোলা শেষে সব গাছগুলোকে সুন্দরভাবে তারা ভিজিয়ে দেবে। ছোটোবেলা থেকে এই সব অভ্যাসগুলো বাচ্চাদের গড়ে তোলা অনেক ভালো, এতে এদের ভবিষ্যৎটা অনেক ভালো হয় এই জিনিসগুলো শেখা থাকলে। এই কাজগুলো মানুষের মানসিক শান্তি দেয় এবং নিঃসঙ্গতা থেকে দূরে রাখে। মানুষ যখন একা থাকে, কোনো কিছু ভালো লাগে না, তখন এই কাজগুলো করলে তার মনটা ভিতর থেকেই ভালো হয়ে যায়। গাছে সুন্দর জবা ফুলের কুড়ি এসেছে। আমি এবার একটু ছাদে গেছিলাম আচারগুলো নাড়ার জন্য, তো দেখে বেশ ভালোই লাগছিল। দেখেন কত সুন্দর, আবার গাছে সুন্দর সুন্দর লেবুও ধরেছে। আমি আর তাবিয়া সেগুলো দেখছিলাম। সে আবার ফুল তুলে নিয়েছে, দুইটা টাইম ফুল হাতে নিয়ে ঘুরতেছে। তার গাছের ছাদে গেলেই ফুল টুল তোলা লাগে, সে ফুল খুবই ভালোবাসে। বাচ্চাদের কাজ তো ছোটাছুটি ঘোরাঘুরি করতেই তারা অনেক ভালো লাগে। আর এই যে এখানে আবার থোকা থোকা জামও ধরেছে, দেখতে মাশাল্লাহ অনেক সুন্দরই লাগে। যখন বাতাসে দোলে অপরূপ সৌন্দর্য। এগুলো ছাদ বাগানের, দেখতে বেশ ভালোই লাগছিল। আবার ডালিম গাছে ফুলও এসেছে, ডালিম ধরবে, ছোট ছোট ডালিম। তো কেমন লাগলো ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার বন্ধু হয়ে সবসময় পাশে থাকবেন। তো আজকের সূর্য অস্তটা অনেক সুন্দর ছিল। আসসালামু আলাইকুম।